মদিনার জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে এবার অনেক মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর আমার নবী তখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যখন বের হয়, ওই মক্কার মধ্যে যেমন কাফের ছিল, মদিনার মধ্যে ইহুদি ছিল, ওই ইহুদিরা আমার রাসূলকে অসম্মান করতে লাগলো। কিন্তু আমার নবীজি তার আপনার হিকমতের সাথে কালেমার দাওয়াত দিতে লাগলো। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল কালেমার দাওয়াত দেয়, আর এই ইহুদি সম্প্রদায় মক্কার কাফেরদের সঙ্গে সম্পর্ক তৈরি করে। মক্কার কাফেরদের সাথে তাদের সম্পর্ক রয়ে গেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই মক্কার মানুষের খবর নিলেন। মক্কার মানুষ কখন আপনার এই পথে আসে, ওই পথে আসার পর যারা শত্রু তাদেরকে ঘায়েল করতে হবে। আমার নবী এমন করতে করতে হঠাৎ করে রমজান মাস ৩য় হিজরি এমন সময় আমার নবী লক্ষ্য করলেন, জানতে পারলেন আবু সুফিয়ান বিশাল একটা বাহিনী নিয়ে এবার তিনি আপনার ওই ব্যবসা করার জন্য আসছে, আপনার ব্যবসা করার জন্য আসছে। তারা ব্যবসা করে ফিরে যাবে, মক্কায় ফিরে যাবে। আমার নবী এবার সাহাবীদের বললেন, তোমরা যাও, গনিমতের মাল তোমাদের জন্য বরাদ্দ করা হয়েছে, তোমরা গনিমতের মাল পাবে। আবু সুফিয়ান আসছে দলবল নিয়ে, তোমরা তাদের গতিপথ রোধ করে দাও। গতিপথ রোধ করার জন্য সাহাবীরা এবার সামনে অগ্রসর হয়ে গেল। সামনে অগ্রসর হয়ে যখন যাচ্ছে, আবু সুফিয়ান আগের থেকেই চিন্তা করেছিল মুহাম্মাদের দল আমাকে ঘায়েল করতে পারে। এই জন্য আবু সুফিয়ান তিনিও আপনার খবর নিতেছে। পথের মধ্যে এসে যার সঙ্গে দেখা হয় ওই ব্যক্তি জিজ্ঞাসা করে, মুহাম্মাদের খবর কি, মুহাম্মাদের খবর কি? এবার জানতে পারলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ওই মদিনার মধ্যে আমাদেরকে আবু সুফিয়ানকে ঘায়েল করার জন্য লোক পাঠাইছে। মারহাবা কোন। খবর পাওয়ার পর আবু সুফিয়ান একটা সিরকোট লিখলো। সিরকোট লিখিয়া তার বিশ্বস্ত লোককে পাঠায়া দিল, যাও মক্কায় নিয়ে যাও, এই সিরকোটটা মক্কায় দিবা। মক্কায় নিয়ে গেল। মক্কায় যাওয়ার পর এবার মক্কাবাসীদেরকে ওই কথাটা জানায়া দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানকে অ্যাটাক করার জন্য লোক পাঠাইছে। এই জন্য মক্কার মানুষ খেপে গেল, আবাল বৃদ্ধা বনিতা সব মানুষগুলি বের হয়ে পড়েছে। কারণ হলো প্রত্যেকটা পরিবার থেকে আপনার অর্থ দিয়েছিল ব্যবসার জন্য, তাদের অর্থের ক্ষতি হবে বলে এবার তারা আপনার রাস্তায় নেমে আসলো আমার রাসূলকে ঘায়েল করার জন্য। নবী জানতে পেরে এবার ৩১৩ জন সাহাবীকে সঙ্গে নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। মদিনা থেকে বদর প্রান্তর ৮০ মাইল, ৮০ কিলোমিটার। এবার বদর প্রান্তরে যায় তাদেরকে ধরে ফেলে। সুবহানাল্লাহ। আমার নবীজি যুদ্ধ করার জন্য যায় নাই, গেছে গতিপথ রোধ করার জন্য। মুসলমানদেরকে দিনের কাজে উদ্বুদ্ধ করার জন্য গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ওই মক্কা থেকে এত লোক আসলো, আসে তারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে চলে আসছে। কিন্তু আবু জেহেলও আসছে। আবু জেহেল ইসলামের শত্রু। আমার রাসূলকে কষ্ট দিয়েছেন কি দেয় না? জোরে কম। আবু জেহেল সবচেয়ে বেশি কষ্ট দিল, আবু লাহাব সবচাইতে বেশি কষ্ট দিল। এবার আবু জেহেল ওই যুদ্ধের মধ্যে আসছে। আমি লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। আমার নবীজি মাত্র 2টা ঘোড়া নিয়ে গেছে আর 80টা উট নিয়ে গেছে। এবার ওই বদর প্রান্তরে যাওয়ার পর আপনার 2টা সন্তান মুআজ আর মুআওয়াজ
দুই ভাই ছোট্ট বালক মানুষ আমার রাসূলের সামনে যা হাজির হয়ে গেছে। আমার রাসূলকে ডেকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুই ভাই যুদ্ধের ময়দানে যাব, ওই আবু জেহেলকে ঘায়েল করব, ইসলামের শত্রুদের ঘায়েল করব। মারহাবা জোরে কোন মারহাবা। আল্লাহ নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আমার ডেকে বলে, তোমরা ছোট্ট বালক, ছোট্ট মানুষ, তোমরা মাপ কাটিতে টিকবে না। এবার মাপ কাটিছিল, মাপ কাটিতে এবার রাসূল বললেন, তোমরা যুদ্ধ করতে পারবে না, বয়স হয় না। কি হয় নাই? কথা বলেন। বয়স হয় নাই, যুদ্ধ করতে পারবে না, সম্ভব না, যাও তোমরা ফিরে যাও। কিন্তু দুই ভাই ছোট্ট মানুষ, আপনার দুই সন্তান, দুই ভাই বড় ভাই ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বড়, আমার শক্তি বেশি। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আমি যুদ্ধের ময়দানে যাব। কোন যুদ্ধের ময়দানে যেতে চাইলে মাপ কাঠির দ্বারায় যাও, মাপ কাঠির টেকে না। কিন্তু বড় ভাই মুয়াজ তিনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি টিকে গেছি। দুই বৃদ্ধ আঙ্গুলের উপর ভর দিয়ে উঁচু হচ্ছে, মাপ কাঠির জন্য ভাব হয়। আল্লাহু আকবার বলেন। কি ইসতিহাব, জিহাদের ময়দানে যাবে, রাসূলের শত্রুদেরকে ঘায়েল করবে, ইসলামের শত্রুদেরকে ঘায়েল করবে। আল্লাহু আকবার বলেন। ইমানি পর এই ইমানি পাওয়ার যদি আমার আপনার থাকে, তাহলে রাসূলকে গালি দিতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? মুসলমানদের কষ্ট দিতে পারবে না। আজকে দেখলাম ফেসবুকের মধ্যে লেখা হয়েছে, আপনার জেলখানার মধ্যে 7 থেকে 8টা মেয়ে মানুষকে উলঙ্গ করে তাদেরকে ওই পুলিশ বাহিনী কষ্ট দিয়েছে। উলঙ্গ করে পুলিশ বাহিনী এই মুসলিম বাহিনী মুসলিম মেয়েদেরকে ধরা হয়েছে। এটা আপনার ওই চট্টগ্রামের একটা ছেলের মধ্যেই ঘটনা ঘটেছে। এবার ওইখানে আমার ওই মুসলিম বন্ধুদেরকে বন্দী করে রাখা হয়েছে। এবার ওই 7 থেকে 8টা মেয়ে মুসলিম মেয়েকে কষ্ট দিল উলঙ্গ করে। যখন তাদের কষ্ট দিচ্ছে, এবার হঠাৎ করে একটা মেয়ে ভয়ে পেশাব করে ফেলেছে, পেশাব করে দিয়েছে। মুসলমানদের দেশে মুসলিম নারীদের কষ্ট দিলে মুসলমান সহ্য করবে না। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বাপদাদারা, আমার মা বোন, লক্ষ্য করুন, এই মুসলিম মেয়ে যখন পেশাব করে দিয়েছে, আপনার একজন র‍্যাব ওই পেশাবের মধ্যে মেয়েটি ঘাট ধরে পেশাবের মধ্যে আপনার ঠেসে ধরেছে, চাপ দিয়ে ধরে রেখেছে। বাকি আর পুলিশেরা এই মেয়েদেরকে অত্যাচার করতেছে নষ্ট করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। যেই বাংলাদেশ 95% মুসলমান, ওই দেশের মধ্যে নাস্তিকদের জায়গা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে পাঠাইছে আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। ঠিক কিনা? কিসের জন্য? আল্লাহর দ্বীন কায়েমের জন্য। এ কথা আমি বললে হবে না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে সুন্দর করে ওয়াজ করলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া على تجارة تنجيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم
তা'লামুন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিল আলীম, আমি কি তোমাদের এমন একটা ব্যবসা শিক্ষা দিব যেই ব্যবসা করলে তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাবে। সেই ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, নবীর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ বলে যারা আল্লাহর প্রতি আর নবীর প্রতি ঈমান আনলো তারা হলো মুসলমান, তারা হলো মুসলমান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মুসলমানের উপর আমি আল্লাহ ফরজ করলাম ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ করলাম আমার জমিনে আমার দ্বীন কায়েম করতে হবে, আমার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা চালাইতে হবে। এই জমিন কার? আর জোরে কোন জমিন কার? এই জমিন আল্লাহ, আসমান আল্লাহ, আমরা আল্লাহ। তাহলে হুকুম চলবে কার? জোরে বলুন। আল্লাহ তো বলল আমার হুকুম চালাইতে হবে, আল্লাহর হুকুম চালাইতে পারি না বলে ভাই ভাই মধ্যে মিল নাই, বাপ বেটার মধ্যে কলহ, এরপর গ্রামবাসীর সঙ্গে বিবাদ। কথা বলুন ঠিক কিনা? যদি আমরা কোরআন দিয়ে শাসন করতে পারি সমাজ রাষ্ট্র, তাহলে আমার পরিবার, আমার গ্রাম, সারা পৃথিবী, সারা দেশ শান্তি দিয়ে ভরে যাবে। কথা বলুন ঠিক কিনা? আরো চিল্লায় বলুন ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। নির্দেশ কার? জোরে বলুন। আল্লাহর নির্দেশ। এই জন্য আমাদের কাজ করতে হবে একনিষ্ঠভাবে ইসলামের জন্য। বন্ধুগণ আমার, ভাইরা আমার বাপজন লক্ষ্য করুন। এবার মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলকে দেখে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলামের পক্ষে আমি যুদ্ধ করতে চাই, শহীদ হতে চাই। নবী গো আপনি পারমিশন দেন, কিন্তু মাপ কাটিতে টিকে না, কৌশল করে দুই বিদ্যুৎ আঙ্গুলের উপরে পা ভর করে উপরে উঁচু হচ্ছে। আল্লাহু আকবার বলেন। নবীজি ওদের স্পৃহা দেখে, ইমানি জজবা দেখে চোখের মধ্যে নবীজির পানি এসে গেছে। আল্লাহু আকবার। নবী চিন্তা করেন কি আশ্চর্য, কি ইমানি পাওয়ার কারণে তারা আজকে এমন ভাবে যুদ্ধের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। নবী ডাক দিয়ে বলে যাও মুআয, তোমাকে যুদ্ধের পারমিশন দিলাম। সুবহানাল্লাহ। হযরতে মুআয ছোট ভাই, এই মুআয তিনি চিন্তা করতে বড় ভাই পারমিশন পাওয়া যাচ্ছে। এবার বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন পারমিশন পাবো না? আমিও যুদ্ধের ময়দানে যাব। আল্লাহু আকবার বলেন। নবী বলেন না, তুমি তো ছোট মানুষ, যুদ্ধের ময়দানে যেতে পারবে না। এবার মুআয বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিশ্বাস যদি না হয় আমাকে পরীক্ষা করুন। আমার বড় ভাইয়ের চাইতে আমার শরীরের মধ্যে শক্তি কম নাই, শক্তি বেশি আছে। হযরত মুআয আমার নবীকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বড় ভাইয়ের চাইতে আমার শক্তি কম নাই, শক্তি বেশি আছে, শক্তি বেশি আছে। আমার বড় ভাই আমার সঙ্গে শক্তি পারবে না। জোরে করে আল্লাহু আকবার। বিশ্বাস না হলে আমাকে যুদ্ধে আপনি লাগায়া দেন, আমার বড় ভাই পারবে না। আমার নবী ডাকতে বলে লাগো দেখি দুই ভাই যুদ্ধ করো, কোন ভাইয়ের শক্তি বেশি। এবার মুআয আর মুআয দুই ভাই ছোট্ট ছোট্ট বালকেরা
দুই ভাই যখন মারামারি ধরেছে, পাঁচটি ধরেছে, নিচে পড়ে গেছে। ছোট ভাই মোহাম্মদ নিচে পড়ার পর বড় ভাইকে কানে কানে বলে, ভাইজান আমি তোমার সঙ্গে শক্তি কুলাবো না, তুমি যুদ্ধের ময়দানে রাসূলের প্রেমে যাবে, আমি কেন যাব না? ভাই তুমি শক্তি দিও না, ভাই তুমি শক্তি দিও না, আমি তোমার নিচে ফেলাইয়া দেব। নবী বুঝতে পারবে তোমার চাইতে আমার গায়ের মধ্যে শক্তি বেশি। আল্লাহু আকবার। কানে কানে বলে দিলেন। হযরত মুআজ শক্তি কম দিলেন, বড় ভাই শক্তি কম দিলেন। ছোট ভাই মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার শক্তি দিয়ে বড় ভাইকে তলে ফেলাইয়া দিয়ে নিচে ফেলাইয়া দিলেন। আমার নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখুন আমার বড় ভাইয়ের চাইতে আমার গায়ের মধ্যে শক্তি কম নাই, শক্তি কম নাই, আমার গায়ের মধ্যে শক্তি বেশি আছে, অতএব পারমিশন দেন। আমার নবীজি ডেকে বলে, যাও তুই ভাইকে যুদ্ধের জন্য পারমিশন দিলাম। আল্লাহু আকবার। এই স্পৃহা যদি, ইমানি পাওয়ার যদি আমার আপনার থাকে, বাতিল পালাতে বাধ্য হবে যারা কোরআনের বিপক্ষে কথা বলে, যারা কোরআনের আলোকে নিভে দিতে চায়। এই মানুষগুলি মুসলমানদের অহংকারে তারা পালাতে বাধ্য হবে। কথা বলুন ঠিক, আরো জোরে কোন ঠিক। একটু জিকির দেই, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপদাদারা, আমার ভাইয়েরা, আমার মা বোন লক্ষ্য করুন। এবার যুদ্ধের পারমিশন দিলেন। বদর প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হওয়ার পর এবার হযরতে মুআজ আর মুআজ দুই ভাই যুদ্ধের ময়দানে চলে গেল। সাহাবীকে ডেকে বলেন, ও সাহাবী, যুদ্ধের ময়দানে যুদ্ধের জন্য আসছি, জানতে চাই, দেখতে চাই আবু জেহেল। এবার সাহাবী ডেকে বলেন, তোমরা ছোট্ট ছোট্ট মানুষ, আবু জেহেল দেখে কি করবা? ডেকে বলে বড় ভাই মুআজ ডেকে বলেন, ও নবীর সাহাবী, আমরা আসছি বদর প্রান্তরে। আবু জেহেল নাকি নবীকে কষ্ট দিয়েছে বেশি। আমরা তো মদিনার মানুষ, মক্কার জমিনে আবু জেহেল কষ্ট দিয়েছে, কিন্তু আবু জেহেলের নাম শুনেছি, দেখি নাই। সুবহানাল্লাহ কোন, আমি তো দেখি নাই। অতএব দেখায়া দেন, হয় আবু জেহেল মরবে না আমি মরবো। আল্লাহু আকবার বলেন। হয় আবু জেহেল মরবে না হয় আমি মারা যাব। একজন তো মারা যাব, হয় শহীদ হব, না হয় ওকে কতল করব। জোরে আল্লাহু আকবার। এবার তুই আপনার হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলে যাওয়ার পর পরে ছোট ভাই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলতেছে, ও নবী সাহাবী, বলুন তো আবু জেহেলকে আমরা দুনিয়াতে খতম করে দেব। আল্লাহু আকবার বলেন। এবার ছোট ভাইকে ডেকে বলে, নবীর সাহাবী, আবু জেহেলকে দিয়ে কি করবা? তিনি বলতেছে, মুআজ বলেন, ও নবীর সাহাবী, আজকে বদর প্রান্তরে আবু জেহেলকে খতম করে দেব। আল্লাহু আকবার। এবার নবীর সাহাবী দেখা দেয়, ও শোনো ছোট্ট ছোট্ট বালকেরা, ওই যে দেখা যায় উঁচু মানুষটি, যে মানুষটি ঘোড়ার উপরে আছে, ওই মানুষটা হলো আবু জেহেল, ঘাড় লম্বা, ওইটা হলো আবু জেহেল।
দুই ভাই চলে গেলেন অস্ত্র নিয়ে। এবার জায়েদ লক্ষ্য করতেছে আবু জেহেলকে পেয়ে গেছি, মনের আনন্দে এমন করে একটা কোপ মারছে, আবু জেহেল আঁঠুতে লেগে আঁঠু আপনার কেটে যায়, তাপাস করে পড়ে গেছে। দুই ভাই কোপায়া পেরে ফেলছে, ধরে এখন মারহাবা। যখন পড়ে গেল, ইসলামের শত্রু যখন পড়ে গেছে, দুনিয়া থেকে বিদায় করছে, কিন্তু দূর থেকে আবু জেহেলের ছেলে ইকরামা যখন লক্ষ্য করলো আব্বাকে মেরে ফেলতেছে, বলুন তো আসবে কি আসবে না? আপন বাপকে যদি মারে তাহলে আসবে কি আসবে না? এবার দৌড়ে এসে লক্ষ্য করে আব্বা তো শেষ। এবার মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এমন ধরে একটা কোপ মেরেছে, ইকরামা হাতের হাত কেটে চামড়ার সঙ্গে হাত ঝুলতেছে, তবুও নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে বলতে বদরের প্রান্তরে তিনি লড়তেছে, ধরে এখন আল্লাহু আকবার। কিন্তু যুদ্ধ করতে কষ্ট হয়। আজকে কিতাবের মধ্যে দেখলাম যুদ্ধ করতে কষ্ট হয় বলে এবার মুআয রাদিয়াল্লাহু তাআলা পায়ের নিচে হাতটা ফেলায়া এক টান দিয়ে হাতটা আপনার ছিঁড়ে ফেললেন, হাত জমিনে পড়ে লাফালাফি শুরু করলো, যুদ্ধ করা শুরু হয়ে গেছে। যুদ্ধ করতে করতে আপনার ছোট ভাই মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছে। এবার মুআয যুদ্ধ করতে করতে ওই বদর প্রান্তরে শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুগণ আমার ভাইরা আমার বাপজারা, ইসলামের শত্রুদেরকে ঘায়েল করতে হলে ভয় করা যাবে না। কথা বলুন ঠিক, জোরে কোন ঠিক? যদি আমরা ভয় করি তাহলে কি যাওয়া যাবে আল্লাহর জান্নাতের বাড়ি? যাওয়া যাবে কি? সম্ভব নয়। জান্নাতে যেতে হলে অবশ্যই ইসলামের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, নির্ভীকভাবে আপনার ইসলামের কাজ করতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মত পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যেই নবীর প্রেমে মুআয জীবন দিয়েছে, ওই পথে থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই মুআয আর মুআযের দাদার নাম হলো আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে করে আল্লাহু আকবার। আমর ইবনে জামু ছিলেন ল্যাংড়া সাহাবী। কি সাহাবী? ল্যাংড়া সাহাবী। ইসলাম কবুল করে নাই, কিন্তু তার দুইটা কলিজার টুকরা সন্তান কালেমা পড়ে মুসলমান। আল্লাহু আকবার বলেন। কালেমা পড়ে মুসলমান। আল্লাহ পাক কোরআন শরীফ বলছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজ জাহান্নাম থেকে বাঁচো, আহলে বায়াতদেরকে বাঁচাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমি মাওলানা সাহেব যদি আমি জান্নাতি কাম করে জান্নাতে যাই, আমার গ্রামবাসী, আমার আত্মীয় স্বজন, আমার বংশের মানুষ নামাজ যদি না পড়ে, ইসলাম যদি না মানে, কোরআন যদি না মানে, তাহলে আমি মাওলানা পার পাবো না। কথা কার? জোরে কোন আল্লাহর কথা। এই জন্য দাওয়াত দিতে হয়, কালেমার দাওয়াত দিতে হয়, আপনজনকে দাওয়াত আগে দিতে হবে। জোরে করে আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। বলতেছিলাম যেই রাসূলের প্রেমে মুআয আর মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিলেন, সেই রাসূল কোথায় আছে? মদিনায় আছে। কোথায় আছে? রওজায় যাওয়ার শখ আছে না নাই? ইচ্ছা আছে না নাই? কার কার রাসূলের রওজা দেখার শখ? দেখি নিয়ত করা করেছি। আল্লাহু আকবার। সকলে আশা করেছি, বলো আমিন। আল্লাহ সকলকে রাসূলের রওজা পাকে নিক, আমরা বলি আমিন। হাত নামান।
রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। বলতে পারবেন না আমার সঙ্গে? যদি এরকম মনের থেকে বলেন, আল্লাহর কসম করে বলছি, মনের থেকে রাসূলের প্রতি যদি মহব্বত থাকে, যদি রাসূলের রওজা দেখার ইচ্ছা থাকে, সঙ্গীত গান আর চোখের পানি ফেলেন, আল্লাহ পাক কোনো না কোনো দিন ওই রাসূলের রওজায় হাজির করবে। আল্লাহু আকবার বলেন। যদি যাওয়ার ভাগ্য না হয়, ওই রাসূলকে আমার ভাঙা কুঠির, আমার ভাঙা ঘরের মধ্যে হাজির করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে একটু জবান খুলে বলতে হবে, পারবেন না? পারবেন? হাত নাড়ায় বলেন পারবে ইনশাআল্লাহ। হাত নাড়ায় বলে ইনশাআল্লাহ। রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। বাংলার প্রান্ত হতে, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। জোরে হচ্ছে না, একটু মহব্বতের সাথে বলেন, রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। দুঃখীদের বন্ধু হয়ে, দুঃখীদের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে, এলে তুমি দুনিয়াতে, উম্মতের বন্ধু হয়ে তরাতে ফুলসিরাতে, তরাতে ফুলসিরাতে কালেমার নায়ে করে পার করিও তোমার সাথে। আল্লাহু আকবার। কালেমার নায়ে করে, কালেমার নায়ে করে পার করিও তোমার সাথে, হাসরে দেখা দিও কাউসার পিয়ালা হাতে, হাসরে দেখা দিও কাউসার পিয়ালা হাতে, আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম, রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম, রাসূলের জোরে, রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম, রাসূলের। বাংলার প্রান্ত হতে বলুন, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম, রাসূলের। কালেমার নায়া করে, কালেমার নায়া করে পার করিও তোমার সাথে, হাসরে দেখা দিও কাউসার পিয়ালা হাতে, আমি তোমার প্রেমী পাগল হয়ে দিল সপিলাম, রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম, রাসূলের, রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। তোমারই মহিমাতে, তোমারই মহিমাতে বিশ্ব হইল সৃজন, বিশ্ব হইল সৃজন, বিশ্ব হইল সৃজন, বিশ্ব মানুষের তুমি হইলে বন্ধু স্বজন, হইলে বন্ধু স্বজন, সেই তো ধন্য হলো নূরের পরশ দিলে যারে, সেই তো ধন্য হলো নূরের পরশ দিলে যারে, সৃষ্টির সেরা তুমি, সৃষ্টির সেরা তুমি, পরশে তোমার মুগ্ধ হলাম, আমি তোমার প্রেমে পাগল হয়ে, আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম, রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম, রাসূলের। আওয়াজ দে, রাসূলের রওজা মোবারকে জানাই। বাংলার প্রান্ত হতে, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মোবারকে জানাই। আল্লাহ কবুল করুক। আমরা বলি আমি, আমি জোরে কম। আমার ভাই
বলতেছিলাম আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম কবুল করে নাই। তার দুইটা ছেলে আপনার আমার রাসূলের হাত ধরে কালেমা পড়ে মুসলমান। মারহাবা কি বলবেন না? হয় না জোরে? আরো জোরে কোন মারহাবা। মারহাবা জোরে দিলে পাপ হয় নাকি সওয়াব হয়? সওয়াব হয়। সওয়াবের দরকার কি আছে? দুনিয়ায় তো নাই, মরার পর আছে। ঠিক কিনা? দুনিয়ায় যদি কামাই না করি কবর কি আমরা পাবো? জোরে কোন পাবো? পাবো না। তাহলে আমরা একটু জোরে সোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার বাপ জানেরা, আমর ইবনে জামু তার দুইটা সন্তান কালেমা পড়ে মুসলমান। যখন মুসলমান হয়ে গেছে, দুইটা সন্তান যখন রাসূলের দরবারে যায়, এবার যখন জানতে পারলেন কুয়াং ফুসাকুম আহলিকুম নার, জাহান্নাম থেকে নিজে বাঁচতে হবে আর আহলে বায়াতদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, তারা দুইজন কালেমা পড়ে মুসলমান হলো, জান্নাতি মেহমান হয়ে গেল। কিন্তু বাবা এখনো কালেমা পড়ে নাই, কালেমা পড়ে নাই। লাতুজ হবলকে এখনো সিজদা করে, আপনার উজ্জার সামনে যায় পড়তেছে নাস্তি গঙ্গা সমতীর্থ কালিকুল সমে সুনাম পাপ নাম চপন তৃত ওয়াং শান্তি ওয়াং শান্তি। অথচ পাশার মধ্যে আছে মোটা বাস, কথা কয় না, আছে না নাই? শান্তির বালাই নাই। দুই সন্তানকে বলে আব্বা তোমার শান্তি নাই, শান্তি নাই। কি নাই? শান্তি নাই। কারণ শান্তির ধর্ম ইসলাম, সেই ইসলাম তো বাবার মধ্যে নাই। কথা বলুন ঠিক কিনা? ইসলাম মানে নাই, ইসলামের মধ্যে শান্তি। আল্লাহ বলেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর ধর্ম হলো ইসলাম। মারহাবা কি বলা যাবে? ইসলাম হলো আল্লাহর ধর্ম। আল্লাহর ধর্ম ছাড়া যত ধর্ম আছে সব হলো বাতিল ফেরগান। জোরে কোন কি হবনি? বাতিল, কোনো দাম নাই আল্লাহর কাছে। শান্তি যদি পেতে চাও ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে, ইসলামের মধ্যে আসতে হবে। এবার দুই ভাই চিন্তা করতেছে আব্বাকে কেমন করে ইসলামের পথে আনা যায়। আব্বা তো সুন্দর করে একটা ঘর বানাইছে, যেই ঘরের মধ্যে আপনার লাত উজ্জ হবলকে সুন্দর করে বানায় রেখে দিয়েছে, তাকে উপর নাউজুবিল্লাহ কি বলবেন না? বাবা আমার সব কাজ শেষ করে রাত্রি যখন গভীর হয়ে যাচ্ছে, ঘুমানোর একদিন এবার তার গির্জার মধ্যে প্রবেশ করে। গির্জার মধ্যে যায় এবার উজ্জার সামনে, লাতের সামনে যায় দুইটা হাত এমন করছে, নাস্তি গঙ্গা সমতীর্থ কালিকুল সমী সুনাম পাপ নাম সপনতীত অং শান্তি অং শান্তি। কথা বুঝতেছেন তো? এমন করে পূজা করিয়া এবার ঘুমের ঘরে যায়, এটাই মনে করে শান্তির বোধ হয়, এটা মন্ত্র, কিন্তু এর মধ্যে শান্তি নাই। দুই ভাই চিন্তা করতেছে সর্বনাশ, আব্বা কেমন করে ইসলামের পক্ষে আনা যায়। যতই দাওয়াত দেওয়া যায় আব্বা বলে না, আমার বাপ তো ধর্মে চুনকালি দেব না, তোরাই তো সর্বনাশ করলি, বাপ তোদের ধর্মে চুনকালি লাগাইলি, তোরা অন্যায় কাজ করলি, ফিরে আয় আমার ধর্মে, ফিরে আয়। নাউজুবিল্লাহ বলে। দুই ভাই সব বন্ধুদেরকে ডাকলেন, রাত্রিতে ডেকে বলতেছি আমার আব্বা তো কালেমা পড়ে মুসলমান হয় না, তাহলে একটাবার চিন্তা ভাবনা করে একটা পরামর্শ দাও। যেমন আপনারা আছেন এখানে অনেক মানুষ, এরকম ভাবে পরামর্শ নিলেন, এক একজন এক এক কথা বলেন, সর্বশিজ্ঞানী যারা এবার আপনার পরামর্শ দিল, তারা ডেকে বলতেছে বাবারা তোমরা শোনো, তোমার আব্বাকে ভালো করা যাবে। আর একজন বলতো ভাইজান তোমার আব্বাকে ভালো করা যাবে, একটা মন্ত্র আছে, একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বুদ্ধিটা হলো তোমার আব্বার মূর্তি চুরি করে ডাস্টবিনের মধ্যে ফেলাইতে হবে। সকালবেলা আব্বা যখন দেখবে
তোমার ওই খোদাগুলি কোনো উপকারে আসে নাই, খোদাই ডাস্টবিনের মতো রয়ে গেছে, ফুল ভেঙে যাবে। সুবহানাল্লাহ। রাত্রি গভীর থেকে গভীর বাবা মন্ত্র পড়ে ঘুমায়। দুই ভাই এবার গির্জাঘরের মধ্যে প্রবেশ করিয়া আপনার আব্বার মূর্তি চুরি করিয়া সুন্দর করে নিয়ে এসে ড্রেনের মধ্যে যেখানে আপনার আবর্জনা ফেলানো হয়েছে ওই আবর্জনার মধ্যে ঘাড় ধরে চলছে, ও আব্বার খোদা, আমার আব্বাকে তুমি দিনের পথে আসতে দাও না, এখন কি অবস্থা? সুবহানাল্লাহ। মারহাবা জোরে কও। খোদার তো কোনো ক্ষমতা নাই আছে নাকি? কাঠের পুতুল, পাথরের পুতুল, মাটির পুতুলের কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। এবার আমর ইবনে জামুস সকালবেলা যখন আপনার ঢুকছে, প্রবেশ করছে, ওই মূর্তি আপনার গির্জাঘরে যা দেখতেছে আমার খোদা নাই। কি নাই? খোদা নাই। সর্বনাশ, সর্বনাশ, আমার খোদা কোথায় গেল? সকালবেলা তলাশ করতে করতে লক্ষ্য করতেছে ড্রেনের মধ্যে আমার খোদা পড়ে আছে। ড্রেনের মধ্যে খোদাকে উঠায়া সুন্দর করে গোসল করায়া আপনার ডুব দেওয়া ধুইয়া আতর সুরমা যত ছিল, যত সুগন্ধি ছিল সব লাগাইয়া আবার গির্জায় বসা দিয়েছে। এমন করতে করতে 3 দিন, যখন 2 দিন পার হয়ে গেল, আব্বার জ্ঞান ফিরল না। অবশেষে পরামর্শ ক্রমে এবার বলা হলো তোমার আব্বার জ্ঞান ফিরবে ওই সময় যখন তুমি তোমার আব্বার ওই খোদা আর মরা কুকুরকে একত্র করে রেখে দিবা। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাপরা খেয়াল করুন। এবার যখন রাত্রি হবে, দিনের বেলা একটা তালাশ করে দেখলো একটা মরা কুকুর আছে, তালাশ করে সংগ্রহ করে রেখে দিল। যখন রাত্রিতে আব্বা মন্ত্র পড়িয়া খোদাকে প্রণাম জানায়া যখন ঘুমাইতে যায়, এবার 2টা ছেলে, আমর ইবনে জামুর 2টা ছেলে জয়া খোদাকে চুরি করে এনে এবার কুকুরের গলায় আপনার রশির এক প্রান্ত আর খোদার গলায় এক প্রান্ত দিয়া আপনার ভাঙ্গা কূপের মধ্যে ঝুলাইয়া দিয়েছে। জোরে কোন মারহাবা। বাবা সকালবেলা